কথায় বলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, কিন্তু বর্তমান সময়ে এসে মনে হয় কথাটি পুরো সত্য নয়। এখন খুব কম মানুষকেই একে অপরের বিপদে এগিয়ে আসতে দেখা গেল কোনো মানুষকে জীবজন্তুর বিপদে এগিয়ে আসতে দেখা যায় না। আমরা যখন কোনো অসুস্থ কুকুর দেখি যার শরীরে সামান্য পোকা ধরেছে, চিকিৎসা না নেওয়ার কারণে, তখনই পারলে আমরা কুকুরকে দূর করে দূরে সরিয়ে দেই। তার সাহায্য করা তো দূরস্থান, কিন্তু তাদেরও তো জীবন, আমাদের একটু সাহায্যে তারা সুস্থ হয়ে যেতে পারে, এটা আমরা ভাবি না। আপনি যদি কোনোদিন কোনো বিপদে পড়েন তাহলে কিন্তু আপনার পোষা কুকুরটি আপনাকে ছেড়ে কখনোই চলে যাবে না, যতই কুকুরের জীবন বাজি রাখতে হোক না কেন। কিন্তু আপনার কুকুরটি যদি কোনো বিপদে পড়ে আর এমন অবস্থায় আপনারও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি নিজের জীবন বাঁচাতে ঠিকই চলে যাবেন। মানুষের মনুষ্যত্ব দিন দিন লোপ পাচ্ছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে আজও হাতে গোনা কয়েকজন সুপার হিরো আছে যারা নিজের জীবন বাজি রেখে ওইসব বোবা প্রাণীদের জীবন ফিরিয়ে দিয়েছে। তাদের হয়তো হিরো বললেও কম হবে, কেননা আমরা যাদের হিরো বলে চিনি তারা টাকার বিনিময়ে কাজ করে, কিন্তু এরা মনুষ্যত্ব বোধ থেকে, ভালোবাসার থেকে বিনা পয়সায় নিজের জীবনের পরোয়া না করে কিছু প্রাণীদের বাঁচিয়েছে। এই ভিডিওতে আমরা এমনই কিছু হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা জানাতে চলেছি। নাম্বার 1, একবার ভারতের এক গ্রামে এক লোক এই কুকুরটাকে কুয়োর মধ্যে পড়ে থাকতে দেখেছিল। দেখার সাথে সাথে লোকটি অ্যানিমাল এইড নামের এক এনজিও কেও খবর দেয়। বলা হয়েছিল কুকুরটি কয়েক ঘন্টা কুয়োর পানির মধ্যে ছিল। কুকুরটি ওঠার অনেক চেষ্টা করছিল, কিন্তু অনেকক্ষণ কুয়োর পানির মধ্যে থাকার কারণে সে নিস্তেজ হয়ে যাচ্ছিল। তখনই কুকুরটিকে বাঁচানোর জন্য অ্যানিমাল এইড টিমের এক সদস্য কুয়োর মধ্যে রশি ফেলে কুয়োর মধ্যে নামে। তারপর সে কুকুরটাকে একটু জলে করে তুলে কুকুরের জীবন বাঁচায়। অনেকক্ষণ পানিতে থাকার কারণে কুকুরের নখ গলে গিয়েছিল, এমনকি তার শরীরেও অনেক ক্ষত হয়েছিল, কিন্তু ঠিক সময়ে ওষুধ দেওয়ার কারণে কুকুরটি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। নাম্বার 2, এই লোকটি কানাডার এক বরফে জমা নদীর উপর আইস স্কেটিং করছিল। তখন তিনি দূর থেকে দেখলো এক মহিষ নদীর বরফের পানির মধ্যে ডুবে যাচ্ছে। মহিষটি পানির পান করার জন্য নদীতে গিয়েছিল, কিন্তু নদীর পানি জমে যাওয়ার কারণে ওইখানেই ফেসে যায় আর বের হতে পারছিল না। এই লোকটি মহিষটির কষ্ট সহ্য করতে না পেরে একটি কুড়াল দিয়ে বরফ ভাঙা শুরু করে। বরফ ভাঙতে অনেক সময় লেগেছিল, কিন্তু যখন সে মহিষের পাশে সব বরফ ভেঙে ফেলে তখন সে জোরে জোরে শব্দ করতে লাগলো, যাতে মহিষটি ভয় পেয়ে বাইরে বের হয়ে আসতে পারে। এবং অনেকক্ষণ পর মহিষটি ভয় পেয়ে বাইরে বের হয়ে আসলো আর প্রাণে বেঁচে গেল। নাম্বার 3, এই গরুটা কিভাবে যেন ঘরের র্যাম্পের মধ্যে আটকে গিয়েছিল, যার কারণে গরুটি বের হওয়ার জন্য অনেক জোরে জোরে শব্দ করছিল। যখন লোকজন র্যাম্পের মধ্যে থেকে শব্দ শুনতে পেল, তখন তারা র্যাম্পের মধ্যে খুঁজতে লাগলো ওইখান থেকে কিসের শব্দ হয়। যখন তারা র্যাম্পের নিচে এই গরুটিকে দেখতে পেল, তখন তাদের পায়ের নিচের মাটি সরে গেল। ওরা অবাক হয়ে বলছিলেন এখানে এত বড় গরু কিভাবে আটকে গেল। গরুটিকে দেখার সাথে সাথে লোকজন বুলডোজার ডেকে র্যাম্পটি খুব সাবধানতার সাথে ভেঙে ফেলে। তারপর গরুটিকে সাবধানতার সাথে বের করে এনে গরুটির জীবন বাঁচায়। নাম্বার 4, ভারতের এক গ্রামে একটা বাচ্চা হাতি পানি পান করার সময় পিছলে নদীতে পড়ে যায়, আর ছোট হওয়ার কারণে বাচ্চা হাতিটি ডুবে যাচ্ছিল। এই দৃশ্য দেখে গ্রামের লোকগুলো চিন্তায় পড়ে গিয়েছিল যে হাতিটিকে কিভাবে বাঁচানো যায়। ওইখানে মানুষের ভিড় বাড়তে থাকে। তখন তারা তাড়াতাড়ি বন বিভাগে যায়। এই খবর পাওয়ার সাথে সাথে বন বিভাগের কর্মকর্তারা এসে গ্রামের লোকদের সাহায্যে একটি রশির পুল বানায়, যেটি পানির মধ্যে ফেলে দেওয়া হয় এবং দুই পাশ থেকে বেঁধে দেওয়া হয়। এই রশির পুলের কারণেই হাতিটিকে নদী থেকে বের করে আনা সম্ভব হয়েছিল। নাম্বার 5, রাস্তা পার হওয়ার সময় একবার এক হাঁসের কয়েকটি বাচ্চা ম্যানহোলে পড়ে যায়। হাঁসের বাচ্চাগুলো ম্যানহোলে পড়ে যাওয়ার পর হাঁস অনেক আর্তনাদ করে শব্দ করতে থাকে এবং ম্যানহোলের আশেপাশে দৌড়তে থাকে। এই ঘটনা দেখে এক লোক পুলিশকে খবর দেয়, আর পুলিশ ম্যানহোলের ঢাকনা খুলে হাঁসের বাচ্চাগুলো বের করে আনে। এই দয়ালু পুলিশ নিজের চিন্তা না করে নিজের অর্ধেক শরীর ম্যানহোলের ভেতরে ঢুকিয়ে হাঁসের সবগুলো বাচ্চাকে বের করে আনে। অ্যামেজিং। নাম্বার 6, একবার কিছু ডলফিন সমুদ্রে খুব খুশিতে সাঁতার কাটছিল আর মাছের শিকার করছিল।
মাছের শিকার করতে করতে ডলফিনগুলো সমুদ্রের কিনারায় বালিতে চলে আসে আর আটকে যায়। ডলফিনগুলো অনেক চেষ্টা করেও সমুদ্রে যেতে পারছিল না। এর মধ্যে কিছু ডলফিনের চোখ থেকে পানিও পড়তে থাকে, কিন্তু তখনই এই ডলফিনগুলো কিছু লোক দেখতে পায় এবং তারা সবাই মিলে ডলফিনগুলোকে উঠিয়ে সমুদ্রে ছেড়ে দিয়ে আসে। নাম্বার 7, এই ঘটনাটিও ভারতের, যেখানে একটা কোবরা সাপ পানি পিপাসায় এতটাই কাতর হয়ে গিয়েছিল যে সাপটি জঙ্গল ছেড়ে একটি গ্রামে ঢুকে পানি খুঁজতে থাকে। আর তখনই বন বিভাগের কর্মকর্তারা সেখানে যে সাপটিকে তাদের আয়ত্তে নিয়ে আসে। তারপর এক সাহসী কর্মকর্তা সাপটিকে একটা বোতলে করে পানি পান করায়। সাপটি এমন ভাবে পানি পান করছিল যেন সে কত জন্মে তৃষ্ণার্ত। এরপর সাপটিকে আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ভাবতে পারছেন, নিজের জানের ঝুঁকি নিয়ে একটি বিষাক্ত সাপকে পানি খাওয়ানোর মতো মহৎ এবং সাহসিকতার কাজটি করতে সক্ষম হয়েছিল এই ব্যক্তি। স্যালিউট তাকে। নাম্বার 8, এই ঘটনা হচ্ছে একটি বাজ পাখির। পাখিটি শিকার করার সময় চোরাবালিতে ফেসে যায়। পাখিটির পা আর পাখা এমনভাবে চোরাবালিতে লেপ্টে গিয়েছিল যে হাজার চেষ্টা করেও উঠতে পারছিল না সে। নড়াচড়া করে সে নিজেকে চোরাবালিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করছিল, তবে তার সব চেষ্টাই বিফল হচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত বাজ পাখিটির ভাগ্য সেদিন ভালো ছিল, কেননা দূর থেকে কিছু ভালো মানুষ দেখতে পেয়েছিল বাজ পাখিটি চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। এরপর নিজের জীবন বাজি রেখে এক লোক চোরাবালিতে ঝাঁপ দেয় এবং আস্তে আস্তে পাখিটির কাছে চলে আসে। লোকটিকে দেখে পাখিটি প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু পরে সে শান্ত হয়ে যায় এবং লোকটি পাখিটিকে বের করে নিয়ে আসে। বাজ পাখিটির ওপর কাদা এমন ভাবে লেগেছিল মনে হচ্ছিল যেন আলকাতরা, যার কারণে বাজ পাখিটি ওড়ার শক্তি পাচ্ছিল না। তাই তারা সেটিকে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে। সুস্থ হওয়ার কিছুদিন পরে পাখিটিকে বাইরে ছেড়ে দেয়। নাম্বার 9, পৃথিবীর কিছু দেশ আছে যেখানে বরফ এত বেশি পড়ে যে রক্ত জমে যায়। এমনই এক ঘটনা ঘটেছিল চড়ুই পাখির সাথে। এক চড়ুই পাখি ঠান্ডার কারণে একটি গাড়ির ছাদে জমে গিয়েছিল আর নড়তে পারছিল না সে। যখন সেই গাড়ির মালিক চড়ুই পাখিটিকে বের করে তখন সে ঠান্ডায় খুব ভয়ানক ভাবে কাঁপছিল। তখন লোকটি পাখিটিকে গাড়ির ভেতরে নিয়ে সেটিকে গরম কাপড়ে জড়িয়ে দেয়। মাত্র 10 মিনিট পরে পাখিটি সুস্থ হয়ে যায়। তখন লোকটি গাড়ির দরজা খুলে দেয়, কিন্তু পাখিটি না যেয়ে কিছুক্ষণ গাড়ির দরজায় বসে থাকে এবং কিছুক্ষণ পর উড়ে যায়। নাম্বার 10, একটি হরিণ প্রায় 6 ঘন্টা পর্যন্ত একটি ঝিলে ফেসে গিয়েছিল। বরফ এত পিচ্ছিল ছিল যে সে দাঁড়াতেও পারছিল না। অনেক চেষ্টা করার পরও তার সব চেষ্টা বিফলে যাচ্ছিল। হরিণটি যদি আরো কিছুক্ষণ এভাবে থাকতো তাহলে হয়তো মারা যেত, কিন্তু সৌভাগ্যক্রমে কিছু ভালো মানুষ হরিণের এই অবস্থা দেখে রেস্কিউ টিমকে খবর দেয়। হরিণটি মাটি থেকে 20 থেকে 30 মিটার দূরে ছিল। বরফের স্তর শক্ত না হওয়ার কারণে ওইখানে হেঁটে যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তারা রশি ও সিঁড়ি দিয়ে হরিণটিকে আনার চেষ্টা করে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়। এরপরও তারা হার মানেনি। তারা হেলিকপ্টার দিয়ে হরিণের কাছে যায়, কিন্তু হরিণটি তখনও উঠে দাঁড়াতে পারছিল না। কিন্তু পাইলট ও তার সাথে থাকা কর্মকর্তারা লক্ষ্য করলো হেলিকপ্টারের প্রচন্ড বাতাসের কারণে হরিণটি তার জায়গা থেকে কিছু দূর পিছলিয়ে যাচ্ছিল। তাই তারা এই টেকনিকটি কাজে লাগিয়ে হেলিকপ্টারের বাতাসের সাহায্যে হরিণটিকে আস্তে আস্তে মাটিতে নিয়ে এলো। রেস্কিউ টিম তখন সাথে সাথে হরিণের শরীরের অবস্থা চেক করে। তারা দেখলো হরিণটির তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু কিছুক্ষণ পরে হরিণটি নিজের পায়ে দাঁড়িয়ে জঙ্গলে পালিয়ে যায়। বাংলাদেশ একটি গরিব দেশ। এদেশের খুব কম মানুষকেই দেখা যায় কুকুর বিড়াল পুষতে, কেননা এদেশে প্রায় সব রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখা যায়। তাছাড়া অনেক মানুষই কুকুর বিড়ালের মতো বাইরে রাত কাটায়, রাস্তায় রাস্তায় ঘুরে। যে দেশের শীতের সময় মানুষদের একটা চাদরের অভাবে রাস্তায় মারা যেতে দেখা যায়, এদের কাছে জীবজন্তুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা ভাবা তো আকাশকুসুম স্বপ্নের মতো। মানুষ আজ আর মানুষ নেই, তারা জন্তুর চেয়েও অধম হয়ে গেছে। তবু আজকের এই ভিডিওটি শুধু আপনাদের বিবেককে একটু নাড়া দেওয়ার জন্য, যাতে আপনারাও নিজের জীবন বাজি রেখে না হোক আশেপাশে বিপদে পড়া অসুস্থ পশু পাখিদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। এইসব বোবা প্রাণীরা বিপদে পড়লে বলতে পারে না, কিন্তু আমরা মানুষরা যদি দেখি তাহলে আমাদের উচিত তাদের সাহায্য করা। এতেই প্রমাণ হবে মানুষ আসলেই সৃষ্টির সেরা জীব। তোমরা দেখো গো আসিয়া কমলায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এগুলো
আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে মানুষের মধ্যে মনুষ্যত্ব ভাব জাগানোর প্রয়াসটুকু আপনার পক্ষ থেকেও করে দেখুন। আর এই ভিডিওটির পার্ট 1 এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।